সো সাত সকালে উঠেই হচ্ছে ফরহাদ মজারের ভণ্ডামির কিছু নতুন চিত্র দেখলাম। ঠিক আছে, এই লোকটা হচ্ছে মানে সারা জীবন এই ভণ্ডামি করে আসছে। একবার সে নাস্তিক সাজে, একবার সে ধার্মিক সাজে, একবার সে মাজার পছন্দ করে না, আরেকবার সে মাজার পছন্দ করে, একবার সে হচ্ছে যে মানে হিন্দু ধর্মের গোষ্ঠী উদ্ধার করে ছেড়ে দেয়, আর একবার হচ্ছে যে হিন্দু ধর্মের হিন্দুদের পা চাটে। সেরকমই মানে গত এক সপ্তাহের মধ্যে একটা বিশাল একটা পল্টি দিছে। হ্যাঁ, সো এটা দেখার আগে আমরা আসেন একটু তার কয়েকদিন আগের কাহিনীগুলো একটু মানে কিছু বছর আগের কাহিনীগুলো একটু দেখে আসি, দুই একটা, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কি হচ্ছে। গাঁজা খাওয়াটা যে খুব খারাপ হয়ে থাকে আমি মানি। আমি তো পেশা কিন্তু ফার্মাসিস্ট, অনেক কিন্তু জানেন না। গাঁজা কিন্তু সিগারেটের চেয়ে কম ক্ষতিকর। আচ্ছা, এখন সে গাঁজা এখন সে নিজে গাঁজা খাক, সেটা নিয়ে আমার কোনো আপত্তি নাই, এটা তার ইচ্ছা, ব্যক্তিগত পছন্দ। কিন্তু এই যে গাঁজাখুরি কাজকর্মগুলো যে করে সেটা দিয়ে কি করবেন আপনি? কয়েক বছর আগের ঘটনা মনে আছে? সে যে নিজে পুরো একটা নাটক সাজাইছিল, সেটা হচ্ছে মানে গুম হয়ে গেছে এরকম। এই গুম নাটক, এটা যেটা হচ্ছে এখনকার সরকার মানে আরো এটাকে করে এস্টাবলিশ করার চেষ্টা করছে। এই গুম নাটক কিন্তু সে নিজে করে দেখাইছে এবং ধরা খাইছে। ঠিক আছে, আপনারা একটু দেখেন। এই যে এই ভিডিওটার কথা আপনাদের মনে আছে, যেটা নিয়ে বিশাল নিউজ হয়েছিল, নিজের অপকর্ম। আচ্ছা, একটু 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 অংশ আমি দেখাই। হ্যাঁ, বেশ কয়েকদিন ধরেই নিজের অপহরণের ঘটনা নিয়ে আলোচিত ফরহাদ মজার। নিজের এবং পরিবারের পক্ষ থেকে অপহরণের কথা বলা হলেও ভিডিও ফুটেজে দেখা যায় তিনি নিজেই বাসা থেকে বের হন এবং একা একাই বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান। ইতিমধ্যে চট্টগ্রাম থেকে অর্চনা রানী নামে এক নারীকে ঢাকায় এনে জবানবন্দি নিয়েছে পুলিশ। জবানবন্দিতে ওই নারী বলেছেন তার জন্য টাকা সংগ্রহ করতে ফরহাদ মজার ওই দিন বাসা থেকে বের হয়েছিলেন, কিন্তু এই ঘটনা অস্বীকার করেছে ফরহাদ মজারের পরিবার। এ ঘটনায় ফরহাদ মজারকে সোমবার 2 ঘন্টা ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সোমবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আব্দুল বাতেন জানান। ঠিক আছে, বাদ দেন। হ্যাঁ, এখন এই ভণ্ড লোকটাই আবার হচ্ছে যে তাত্ত্বিক গুরু, আমাদের জঙ্গি যে সরকার। এখন সরকারকে জঙ্গি বলতে হবে, কারণ মাহফুজ নিজে জঙ্গি। ঠিক আছে, তাদের কর্মকাণ্ড জঙ্গি। এরা হচ্ছে যে পূজার মণ্ডপে উঠে ইসলামিক সঙ্গীত গাওয়ায়, সারা দেশ জুড়ে হচ্ছে যে মানে দুর্গাপূজার মণ্ডপ মানে কি অবস্থা দেখেছেন আপনারা, হাজার হাজার। গতকালকে ভিডিওটা আমি দেখিয়েছি সেটা। এবং এই পরিস্থিতিতে সে তার যে তার ভণ্ডামি একটা নতুন মাত্রা পাইছে হচ্ছে যে আজকে। তো যখনই হচ্ছে যে হিন্দুর নির্যাতন হাবিজাবি সবকিছু নিয়ে মানে কথাবার্তা বলা শুরু হলে সে হচ্ছে যে যখন ইস্কনরা যখন হচ্ছে যে রাস্তায় নামলো এবং এটার মানে প্রতিবাদ করার জন্য। ঠিক আছে, ইস্কনরা কিন্তু হচ্ছে যে আন্তর্জাতিকভাবে মোটামুটি সংগঠিত এবং সব জায়গায় গ্রহণযোগ্য একটা সংগঠন। এবং হিন্দুদের মধ্যে আমাদের বন্ধু বান্ধবী আছে, আমার অনেক বন্ধু বান্ধব আছে যারা হচ্ছে ইস্কনের সাথে জড়িত। এবং এরা মানে কোথাও দেখবেন না কোনো উগ্রবাদী বা এরকম কিছু মানে কোনো নজির আছে। ঠিক আছে, সেটা আমরা দেখিনি। এবং সেই ইস্কনদেরকে প্রতিবাদ করে সে যা করলো সেটা একটু মানে সে যা লিখছে মানে এক সপ্তাহ আগের কথা। ঠিক আছে, সেটা একটু দেখেন। আচ্ছা, এইটা হচ্ছে তার গত 8ই নভেম্বরের স্ট্যাটাস ফেসবুক পোস্ট। ঠিক আছে, যখন ইস্কনের লোকজন হচ্ছে যে মানে প্রতিবাদ করতেছে হিন্দুদের উপরে। তো আমি একটু কয়েকটা জায়গা দেখে, এগুলো আবার হচ্ছে ডিলিট করে দিবে, তো ভণ্ড কিছু মানে অলরেডি ধরেন চেহারা চেঞ্জ করে ফেলছে, এগুলো তথ্য প্রমাণ থাকুক। সে কি লিখছে দেখেন, হিন্দুত্ববাদের আগ্রাসী সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ইস্কনের শক্তিশালী ভিত্তি বাংলাদেশে উৎখাত হয়ে যাওয়া আওয়ামী লীগ এবং শেখ হাসিনার সরকারই করে দিয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে নাকি শেখ হাসিনার সরকারের করে দেওয়া। ঠিক আছে, এবং এরপরে সে আরো কি বলতেছে দেখেন, ইস্কনের এই তৎপরতা নাকি নতুন কিছু না বাংলাদেশে। এখন আপনারা জানেন, যারা ইস্কন করেন তারা জানেন, যারা ইস্কন সম্পর্কে জানেন তারা জানেন ইস্কন আসলে কতটা শক্তিশালী এবং কতটা পুরনো একটা সংগঠন। এবং এদেরকে বলতেছে যে ইস্কনের ঝান্ডার নিচে নাকি ছাত্রলীগ। ঠিক আছে, এই যে সরকারের যে ন্যারেটিভ গুলো দেখতেছেন, সরকারের ন্যারেটিভ গুলো কিন্তু আসে এই ভণ্ডর কাছ থেকে। ঠিক আছে, এই ভণ্ড ফরহাদ মজার, কারণ হচ্ছে যে এই জঙ্গি মাহফুজ হচ্ছে এর শিষ্য, ভাব শিষ্য। ঠিক আছে, ন্যারেটিভ গুলো দেখেন যে এটা কিভাবে আসতেছে এর কাছ থেকে। এই লোক হচ্ছে যে আসল কালপ্রিট। এই বিপ্লবের কথা বলেন আর যাই বলেন না কেন, এক লোক, আরেক হচ্ছে যে তুষার সারোয়ার। এই দুইটা হচ্ছে যে কালপ্রিট। ঠিক আছে, এদেরকে একটু চিনে রাখেন, মানে এদের কথাবার্তা দেখেন। এবং এই স্ট্যাটাসের পর আমি দেখাবো যে আজকে কি হয়েছে ঘটনা।
এরপরে যাই হোক বলছে যে ইস্কনের মুখোশ পরা ফেসিস্ট শক্তিকে রুখে দিন, ঠিক আছে। ইস্কনকে ফেসিস্ট বলতেছে, সেটা হচ্ছে 1 সপ্তাহ আগের কথা, তাই না? এবং এখানে আরো বলতেছে যে আন্তর্জাতিক প্রতিষ্ঠান হিসেবে ইস্কন সম্পর্কে বাঙালি ও বাংলা ভাষীদের ঘোর আপত্তি রয়েছে। মানে এই কথা কিন্তু আমি জানি না, বাংলা ভাষাভাষী অনেক আমার বন্ধু বান্ধব আছে যারা আসলে ইস্কনের ভক্ত, ইস্কনের মন্দিরে যায় নিয়মিত। এবং এরপরে সে পুরো মানে মানে কি বলবো, যেটা যে হচ্ছে যে অ্যাগ্রেশন দিয়ে সে আসলে মানে আরো উস্কাইতে চায় ইস্কনের বিরুদ্ধে। লাস্ট লাইনটা দেখেন আপনি, তারা হিন্দুত্ববাদী জয় শ্রীরাম রণধ্বনি দিয়ে বাংলাদেশে ইসলাম নির্মূল করতে চায়। আমি এমন কোনো অস্তিত্ব কখনোই দেখিনি যে এখানে এরা আসলে ইসলাম নির্মূল করতে চায়, ঠিক আছে। যাই হোক, এটা হচ্ছে যে আজকের ছবি, ঠিক আছে। 1 সপ্তাহ আগে স্ট্যাটাসটা দেখছেন, সে সুন্দর হচ্ছে যে এখন কিন্তু সে আবার হিন্দু সেজে যাচ্ছে। হ্যাঁ, ইস্কনের মন্দিরে গিয়ে সে হচ্ছে যে ওদের সাথে মানে হাঁটা চলা মেশা, মানে এবং এটার জন্য যা যা করা দরকার সে কিন্তু ঠিকই জানে, ঠিক আছে। এবং এর কারণটা কি, এর কারণটা তো আপনারা জানেন, ঠিক আছে। এখন এই ছবিগুলো আগে একটু দেখেন না অবস্থাটা, ঠিক আছে। এই ভদ্রলোক হচ্ছে, ভদ্রলোক বলাটা ঠিক নাই, ভণ্ড। এই ভণ্ড জানে যে কখন কোন দিকে ছাতা ধরতে হবে। এই ছবিগুলো একটু দেখেন, এগুলো আমি দেখাচ্ছি কারণ হচ্ছে এগুলো রেকর্ড থাকা দরকার। আপনাদের এই মানে কি মনে হয়, আপনাদের কাছে কি মনে হয় কেন এই ভণ্ডামি গুলা সে করতেছে, বা কেন হঠাৎ করে তার কেন মানে 180 ডিগ্রি টার্ন নিল সে? এর মূল কারণটা হচ্ছে যে কিছুদিন আগেই হচ্ছে তুলসী গাবার্ড, সে যখন হচ্ছে ন্যাশনাল সিকিউরিটির দায়িত্ব নিল, ডিরেক্টর হিসেবে নিতে যাচ্ছে, যে সে ট্রাম্প যাকে হচ্ছে করলো, মনোনয়ন করলো। তো সেই তুলসী গাবার্ড দায়িত্ব নেওয়ার পরেই সে কিন্তু, আমরা কিন্তু তুলসী গাবার্ডকে কোন পন্থী কে নিয়ে সে তার যে উদ্দেশ্য সেগুলো নিয়ে আমরা কিন্তু কথাবার্তা বলা শুরু করি, ঠিক আছে। আমরা কিন্তু ভিডিও দেই এবং তুলসী গাবার্ড যে তার যে অবস্থান সেটা নিয়ে আমি নিজেও একটা ভিডিও আপনাদেরকে দেখাইছি, আপনাদের আলোচনা করে শোনাইছি, ঠিক আছে। এখন এই লোকটা কিন্তু এগুলা খুব ভালো বোঝে, সে 1 সপ্তাহের মধ্যে পুরোপুরি পল্টি দিয়ে এখন ঠিকই সে হচ্ছে যে গিয়ে হচ্ছে হিন্দুদের পা চাটা শুরু করছে। এখন প্রশ্ন হচ্ছে যে হ্যাঁ, কিছু কিছু হিন্দু এরা আবার হচ্ছে যে সুবিধাবাদী নেতা, এরা কিন্তু হচ্ছে যে সুবিধা নেওয়ার চেষ্টা করবে, কিন্তু ভুলে যাবেন না এর ইন্ধনে এই যে বাংলাদেশে যত সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে, এই লোক আবার হচ্ছে একসময় হচ্ছে মুক্তিযোদ্ধাদেরকে সন্ত্রাসী বলছে, ঠিক আছে। এটা কিন্তু বিশাল বড় হেডলাইন হয়েছিল, ভুলে যাবেন না। এখন এই ভণ্ড যে হচ্ছে সারা জীবন উস্কানি দিতেছে, ধর্মটাকে ইউজ করতেছে এবং সে রাজনীতিটাকে ইউজ করতেছে, এই লোকটাকে মানে মানুষ যে কেন এখনো বিশ্বাস করে, যে নিজের গুম, ঠিক আছে। এই যে ইউনূস সরকার যে মানে গুমটা যে একটা রাজনীতি বানিয়ে ফেলছে গুমটাকে দিয়ে, সে কিন্তু এটা নিজের লাইফ দিয়ে সে দেখাই দিছে, আপনাদেরকে তো দেখাইলাম, ঠিক আছে। এখন এই লোকটা এর বিচার করতে হবে, আমাদের মানে এইটাই হচ্ছে আসল ফেসিস্ট সরকার, ঠিক আছে। ফেসিস্ট করছে, তো এইটাই হচ্ছে আসল ফেসিজম।